মাতৃভাষা দিবসের পূর্ণ লগ্নে আমরা দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ে উপস্থিত শিক্ষক শিক্ষিকা ছাত্র ও শিক্ষাকর্মী সকলের উপস্থিতিতে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, যার মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃদুগ্ধ সমতুল্য মাতৃভাষাকে শ্রদ্ধা জ্ঞাপনের প্রতীক। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার প্রাণের ভূমি, সেই ভাষাকে নিয়েই কাটছে আমার জীবনের দিনগুলি। একটি শিশু যেমন জন্মের পর থেকে মাতৃদুগ্ধ পান করে বেড়ে ওঠে, ঠিক তেমন ভাবে আমরাও আমাদের মাতৃভাষার মধ্য দিয়ে হাসি কান্নার বহিঃপ্রকাশ ঘটাই। একটি নবজাত শিশু প্রথম উচ্চারিত শব্দ মা, সেটিও মাতৃ
কিছু বেঞ্চ থাকলে আমরা খুব সুন্দরভাবে বসে প্রোগ্রামটা শুনতে গেলে একটু মনোনিবেশ করতে গেলে করলে হয়তো ভালো হতো। এখন আমার মনে হচ্ছে প্রোগ্রামটা হবে কিন্তু এত কম সময়ের মধ্যে এত সুন্দর প্রোগ্রাম খুশি হলাম। বিশেষ করে তারা একাধারে ছাত্রী একাধারে শিক্ষক এবং একজন তারাও প্রচুর প্রচেষ্টা নিয়েছেন। আমাদের শুধু একটা কথাই বলবো যে প্রোগ্রামটায় ওই বাংলা ভাষা উচ্চারিত হলে রবীন্দ্রনাথ যদি আমাদের ছাত্র বা ম্যাডাম যদি পাঠ ভালো প্রস্তাবটা এসেছিল কবিতাটা আজকের জন্য এর চেয়ে বেশি কথা বলছি না। ভাষা দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে এর আগে দুবার আমি বলেছি, জানিয়েছি। রবীন্দ্রনাথ শুধু একটা কথাই বলবো, ইংরেজি হিন্দি বলাটা একটু কম, ইংরেজি বা হিন্দিতে টেক্সট করা, চ্যাটিং করা, মেসেজ করা, বাংলা ভাষাটাকে আমি জানি, তোমরা জানো কিনা জানি না, যদি না জেনে থাকো আজকে বাড়িতে গিয়ে যাদের মোবাইল আছে গুগল ট্রান্সলেটারে ধরো তুমি একটা কিছু জানতে চাইছো, ট্রান্সলেটারও যেতে হবে না, গুগলের পেজটা খুলে সেখানে তুমি লিখলে ধরা যাক সমুদ্র কাকে বলে। তুমি যখন বাংলায় টাইপ করছো ইংলিশে কিন্তু প্রশ্নের উত্তরটা আসবার প্রবণতা রয়েছে। তুমি ধরো ইংলিশেই লিখো হোয়াট ইজ ওশান, ইংলিশটা উপরে আসছে, তুমি ট্রান্সলেট করতে যাচ্ছ, বাংলাটা দেখাবে অনেক পরে, আগে আসবে হিন্দি, তারপর আসবে তেলেগু, তারপর আসবে মালায়ালাম, তারপর আসবে উড়িষ্যা, বাংলা আসবে। এর পেছনে একটা অন্যরকম কারণ রয়েছে। বাংলা ভাষায় তুমি যদি কোশ্চেনটাকে অনুবাদ করতে চাও তোমাকে বাংলায় লিখতে হবে যে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, তবে কিন্তু আসছে। অন্যান্য ভাষাগুলোর অপশন কিন্তু আগে লিখে আছে, তাহলে আসছে এখানে বাংলা ভাষাটা কম প্রচারিত হোক সেটা চাইছে। কেন চাইছে? নিশ্চয়ই কিছু রাজনৈতিক সাম্রাজ্যবাদী আগ্রাসন নিয়ে অনেক কিছু আমাদের জানার মতো দরকার, কিন্তু যেটা করার দরকার আমরা বাংলা ভাষাটাকে বলবো বেশি। কতবারও বলেছিলাম এই কথাটা কোনো কাস্টমার কেয়ার থেকে ফোন করে ইংলিশ বা হিন্দিতে কথা বললে বাংলায় উত্তর দাও। তারা যদি বলে আমি বাংলা জানি না, তখন বাংলায় বলো, বাংলাটা শিখুন, শিখে আমাদের আমি হিন্দিতে উত্তর দেবো না। একটাই ভালো কথা, এখন কিন্তু অ্যামাজনে সেটা এসেছে, বাংলায় কাস্টমার কেয়ার থেকে ফোন করবে। আরো কয়েকটা বহুজাতিক সংস্থাকেও দেখছি। এটা দুটো কথা, এক হচ্ছে আমি বাংলাতেই বলবো, আমার রাজ্যে আমি বসবাস করি, আমি আমার মাতৃভাষা অপমান করবো না। দুই, বাংলায় ওরা বারবার রিপিটেডলি এই প্রশ্ন শুনতে থাকে, তখন ওরা একটা বাঙালি ছেলে বা মেয়েকে চাকরি যে বাংলা বলতে পারে। তাহলে আমার একজন বাঙালি ছেলে বহুজাতিক সংস্থায়, আমরা এটাকে বলি কল সেন্টার, আমরা এটাকে বলি কাস্টমার কেয়ার, চাকরি পেন তারও একটা আর্থিক সংস্থান হলে তুমিও বাংলায় বলতে পারো। এটা উদ্দেশ্য, বাংলা ভাষাকে সম্মান জানানো উদ্দেশ্য। তবে হ্যাঁ, তুমি যদি বলো ম্যাডাম আপনি কি কোনটা একটা দিন শুধু বাংলায় কথা বলতে পারবেন, এটা আমার কাছে একটা খুবই চ্যালেঞ্জ। সত্যি আমি সারাদিনে কটা পুরো বাংলা শব্দ ব্যবহার করতে পারছি আজকের দিনে, এটা আমার কাছে কারণ বারবার আমাদের বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে অবিরত আমরা বিভিন্ন অন্য ভাষা ব্যবহার করে চলেছি, কিন্তু চেষ্টা করলে একদিন হতে পারে। সেই শব্দটা কিন্তু আছে। অনুষ্ঠানকে এর থেকে বড় করছি না, এরকম ভালো সুন্দর অনুষ্ঠান আর ছাত্রদের দুইজন ধরে বাংলা যাতে একটু বোঝাচ্ছ, তাহলে দুইজনের মধ্যে অনেকটা প্রোগ্রামের থাকবে, তার জন্য তোমাদের ধন্যবাদ। আমরা কিন্তু 8 ক্লাসে ফিরবো না, এবার আমরা কারণ সিন্ধু মানুষের দেশ ভাগের এবং
দেশ ভাগের মধ্যে দিয়ে ভয়ঙ্কর দাঙ্গার মধ্যে দিয়ে আমাদের বাংলা ভাষা তথা পুরো দেশ 1947 সালের 14ই অগস্ট পাকিস্তান রাষ্ট্র জন্মগ্রহণ করেছে এবং যারা বড় অংশ নিয়েছিল সেখানকার যে বাঙালি নাগরিকরা তারা আন্দোলন শুরু করে তাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়ার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি তিথিতে তারা মিছিল বার করে। সেই মিছিলের পর তৎকালীন পাকিস্তান সরকারের পুলিশ গুলি চালায় এবং সেখানে আব্দুল, বরকত, সালাম সহ অনেকজন শহীদ হন। এই কারণেই এই দিনটিকে আমরা ভাষা শহীদ দিবস হিসেবে পালন করি। এবং একটি নতুন দেশের জন্য সত্যি এর কোনো দ্বিতীয় উদাহরণ পাওয়া অসম্ভব। 1999 সালে 17 নভেম্বর জাতিসংঘের সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে। বাংলা আমাদের প্রাণের ভাষা, ছোট থেকে বড় লোক বাংলা আমাদের গর্বের ভাষা, স্নিগ্ধে ভরায়